মাননীয় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর রাইমা হক বিদিশা, মাননীয় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর আমুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীরলয়ে এগিয়ে যাচ্ছেন। বেলার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখাই পলাশের আর ধনুকের গভীর চোখের তারাই তারাই দীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছে প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠি বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের বৎসর। আমার মায়ের সোনার নোলক, আমার মায়ের সোনার নোলক দিয়ে গেল শেষে। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবে। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। মাননীয় উপদেষ্টা বৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব সালেউদ্দিন আহমেদ, জনাব ওহিদুদ্দিন মাহমুদ, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, জনাব আদিলুর রহমান খান, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফৌজুল কবি খান, সৈয়দা রিজানা হাসান, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব ফারুকি আজম বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকত হোসেন, জনাব নূরজাহান বেগম, অধ্যাপক ডাক্তার বিধানজন রায় পোদ্দার, জনাব ফরিদা আক্তার, জনাব শারমিন এস মুর্শিদ, ডক্টর আফমা খালিদ হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব শেখ বশিউদ্দিন, জনাব মোহাম্মদ মাহফুজ আলম, জনাব মুস্তফা সরওয়ার ফারুকি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, জনাব লুৎফে সিদ্দিকী, ডক্টর খলিলুর রহমান, জনাব খোদা বক্স চৌধুরী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। মাননীয় উপদেষ্টাবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ এই মুহূর্তে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বক্রধায় পাঁক ছড়িয়ে থাকে। পাঁক ছড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘর যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাকালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণাম, ফুলের গন্ধ চাও যদি নাও হাত তো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয় ছাড়া ঘরকে যাব না। হিমালয় থেকে সুন্দরবন, সুকান্ত ভট্টাচার্য। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। শেকলাহলের রুদ্ধস্বরের আমি পাই দেশ, জলে অতীতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে এ পর্যায়ে সচেতনতার পুষ্পস্তবক গান। অর্পণ করবেন গত আকালের মৃত্যু কেছে আবার বাংলাদেশের বাংলাদেশের প্রাণ। মাননীয় প্রধান নির্বাচন হয় ধান, কমিশনার নয় প্রাণ, ও এ নির্বাচন শব্দে আজ সারা কমিশনার দেশ বৃন্দ। দিশেহারা। একবার মরে প্রধান ভুলে গেছে নির্বাচন আজ কমিশনার মৃত্যুর ভয় তারা। জনাব এম সাবাস বাংলাদেশ, নাসির উদ্দিনের পৃথিবী নেতৃত্বে অবাক তাকিয়ে রাখে। নির্বাচন কমিশনার ঘুরে বৃন্দ ঘুরে ঘুরে সরকার এ মুহূর্তে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। করে যাবে সোনালী নৈকত্যে রঙিন ধান। দেখবে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কই?
এখন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করবেন তিন বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওএসপি, এসজিপি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিএমপি কমিশনার, আনসার, বিজিপি, র্যাব ও এনএস মহাপরিচালক বৃন্দ। বাংলাদেশ পুলিশের পক্ষে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব বাহলুল আলম পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন ডিএমপি কমিশনার জনাব মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করছেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ জামান সিদ্দিকী বিজেপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন র্যাব মহাপরিচালক জনাব একেএম শহীদুর রহমান। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ পুষ্পস্তবক অর্পণ করছেন। না, এই প্রোটোকলের বাইরে পারবো না রে বাবা। স্যার ডিসি স্যার চিফ প্রোটোকল অফিসার স্যার। কোনটা কোনটা কোনটা? ডিসি স্যার চিফ প্রোটোকল অফিসার, বিভাগীয় কমিশনার স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা প্রশাসকের পক্ষে জনাব তানবীর আহমেদ, জেলা প্রশাসক। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন। ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী এবং উদযাপন কমিটি সমন্বয়কারী অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত চেয়ারম্যান মাননীয় উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাশের মোনেমের নেতৃত্বে
কমিশনের মাননীয় সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফয়েজের নেতৃত্বে মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন। তারপর কি আছে ভাই, এই জায়গাতে আমার একটু লোকগুলো সরাও না রে বাবা। আপনারা একটু না শুনলে তো আপনাদের এই আপনারা কিন্তু এটা কিন্তু ডিস্টারবেন্স না না, যেই হোক না কেন, যেই হোক না কেন, বাইরে দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কাইন্ডলি আমার কথা করেন প্লিজ। সেটা শেষ হলে একটু করে দেবো মাঝখানে, কিছু তো হচ্ছে না, আমাকে করতে হবে, ঠিক আছে। পুষ্পার্ঘ অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সিন্ডিকেটের সম্মানিত চেয়ারম্যান মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষে সিনিয়র শিক্ষকদের একটি প্রতিনিধি দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। প্রতিনিধি দলে রয়েছেন অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম খান, অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ, অধ্যাপক ডক্টর রাজিয়া বেগম, অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডক্টর মনিরা আহসান, অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই, অধ্যাপক ডক্টর দিল রৌশন তারা নাজনীন, অধ্যাপক ডক্টর গেতিয়ারা নাসরিন। কারা দিচ্ছে দেখ একটু। সম্মানিত উপস্থিতিকে অনুরোধ করব ঘোষণা মঞ্চকে সহযোগিতা করবার জন্য। কারা দিচ্ছে একটু বলো না। না, এটা আমাদের ইতে না, বলছি তো আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। আচ্ছা, দিচ্ছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী বৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করেছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের নেতৃবৃন্দ। রয়েছেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদান খান, রয়েছেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার ও ডক্টর আব্দুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা পক্ষে সাদা দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। এইভাবে হলে কয়জন এটা বলা সম্ভব আপনি বলেন। তাহলে আপনারা ঘোষণা দেন, আপনারা ঘোষণা দেন এইভাবে এই ইয়েটা সাকিব ভাই, এটা মুশকিল না না, আপনি এখানে যারা এসে তারা তো এখান দিয়ে এসেছে, আমরা কিছুই বুঝতে পারছি না এখান থেকে। মাঝখান থেকে এসে এটা বন্ধ করার কোনো অধিকার রাখেন আপনাকে, তো একটু অর্ডার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব মোহাম্মদ শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এটিএম আব্দুল বারী ড্যানির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করছেন। দেখা যাচ্ছে না তো বিএসএমএম এর সম্মানিত নেতৃবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। এ পর্যায়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য ধীর ও লয়ে এগিয়ে যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ এর নেতৃত্বে প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাফরুল আজম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং রেজিস্ট্রার মহোদয়ের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ধীর ও লয়ে এগিয়ে যাচ্ছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য, কোষাধ্যক্ষ, সম্মানিত রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। বাংলাদেশ জাসদের পক্ষে নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক তার নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতৃত্বে এ মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। পুষ্পস্তবক অর্পণের জন্য এগিয়ে যাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতৃবৃন্দ এই মুহূর্তে বেদিতে তাদের পুষ্পার্ঘ অর্পণ করছেন। পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতৃবৃন্দ। জুলাই অভ্যুত্থানের আহতদের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে। জাতীয়তাবাদী আদর্শের অফিসারদের গঠন ইউনিভার্সিটি অফিসার্স পরিষদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করছেন। পুষ্পার্ঘ অর্পণ করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেছেন। পুষ্পস্তবক অর্পণ করেছেন মাননীয় উপাচার্য বিএসএমএমইউ এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। বিপ্লবী ধারা বাংলাদেশের পক্ষে প্রেসিডিয়াম সদস্য মহাসিন চৌধুরীর নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী
কবি নজরুল ইউনিভার্সিটির পক্ষে ডিজি মহোদয়ের নেতৃত্বে ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে সংগঠনের নেতৃবৃন্দ এই মুহূর্তে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। গণসংহতি আন্দোলন সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে মনির উদ্দিন পাপ্পু ও দীপক রায়ের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সম্মিলিত পেশাজীবী সংহতির নেতৃত্বে ইফতেখার উদ্দিন বিপা ও রেজাউল ইসলাম রিয়াজের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। গণসংহতি আন্দোলনের বিপ্লবী নেতা জোনায়েদ সাকির নেতৃত্বে এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মশিউর রহমান ও সহ সাধারণ সম্পাদক ইলিয়াসের নেতৃত্বে এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, সম্পাদক সাকিব রনির নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি রোভার স্কাউটকে বিনীত অনুরোধ করব শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত বিএনসিসি রোভার স্কাউট কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি আলা আমিন রহমান, সেক্রেটারি নুসরাত হক ও অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। গণফোরামের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে গণফোরামের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ শহীদুল্লাহ কায়সার সাধারণ সম্পাদক নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বিপ্লবী ভাষা শহীদদের প্রতি রক্তিম ভাষণ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই স্লোগান ধারণ করে দৃঢ়লয়ে এগিয়ে যাচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সদস্য আকরাম খান এর নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
নেতৃবৃন্দকে শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, কবি শামসুর রহমান। নক্ষত্রপুঞ্জের মতো জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামে পূত প্রদেশের শ্যামলা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মনমোহন তর্কালঙ্কার কি ধীরা দত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছে কানে তা নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলু ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে। তাই তো তো কাজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচে তো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। কাঠ বেড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বার কিংবা টুকটুকে লম্বা ঠোঁট দিয়ে হয়ে। কেমন দুলিয়ে দাও স্বপ্ন তাই চৈতন্যের দাঁড়। আমার গোলকের মধ্যে তুমি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারবনিতার নুপুর নিক্ষণে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণার ধিক্কারে নৈরাজ্যের এলো পাহাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে। হে আমার আখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপনীলে বলো তবে কি থাকে আমার 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো অগৌরবে মহিষী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন আমার সত্তার দিকে কত নোংরা হাতে হিংস্রতা ধেয়ে আসে। এখন তাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তাকে ঘিরে খ্রিস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। মাগো ওরা বলে আবু জাফর বাল্লা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটাই ভরে গেছে গাছটা। আর আমি ডালের বড়ি শুকিয়েছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, চেনা আর রক্ত ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথা ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মীমা রাগ করো না, মাত্র আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কিনের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি। খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা কুমড়ো ফুলে ফুলে শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা পুইলটা নেটানো খোকা এলি। ঝাপসা চোখে মা তাকাই উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনের ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে রৌদ্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা কখন আসে কখন সে, এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে পড়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি রাহুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি বিরাট মিছিল শহীদ মিনারের দিকে ধীর লয়ে এগিয়ে আসছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তাতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ।
শহীদ মিনারটিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অত্যন্ত বিনয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি রোভার স্কাউটকে অনুরোধ জানাচ্ছি গোটা শহীদ মিনারকে শৃঙ্খলার মুখে আনার জন্য। গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে পুষ্পার্ঘ অর্পণ করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি মাহির শাহরিয়া রেজা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা, তার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেছেন।